আপনারা অনেকেই কনফিউজ আছেন যে আপনারা আসলে প্রোফাইলের মধ্যে কাজ করবেন প্রফেশনাল মোড চালু করে, না আপনারা একটা নতুন পেজ খুলে আপনারা সেই পেজে কাজ করবেন। তো চলুন আজকে আপনাদের এই কনফিউশনটাই আমি দূর করে দিচ্ছি। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজটি এতে নতুন হলে পেজটি ফলো দিয়ে রাখবেন। মূলত প্রোফাইলের মধ্যে কাজ করলে কী হয়, আপনাদের যে 5000 ফ্রেন্ড আসে সেই ফ্রেন্ডগুলো কিন্তু প্রফেশনাল মোড করলে কিন্তু আপনারা জানেন যে সেটা ফলোয়ারে কনভার্ট হয়ে যায়। তাহলে আপনাদের লাভ কী হলো, যে 5000 ফলোয়ার কিন্তু আপনাদের নিমিষের মধ্যে হয়ে গেল। আর পেজের মধ্যে কী হয়, পেজের মধ্যে কিন্তু আপনাদের পুরা জিরো থেকেই কিন্তু ফলোয়ার নিয়ে আসতে হয়, জিরো থেকেই ফলোয়ারগুলো নিয়ে আসতে হয়। এতে আপনাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। আর দ্বিতীয়ত প্রোফাইলে কী হয়, যে আপনাদেরকে যখনই ভিডিও ছাড়বেন তখনই আপনাদের যেগুলো ফ্রেন্ড সার্কেল আছে সেগুলো কিন্তু আপনাদের প্রথম দিক থেকেই একটু একটু ভিডিওতে ওয়াচিং দেয়। জাস্ট এইটুকুই প্রোফাইলের মধ্যে সুবিধা। আর মূলত পেজের মধ্যে কি হয়, পেজটি আপনি জিরো থেকে যখন করবেন এবং জিরো থেকে যখন ফলোয়ার নিয়ে আসবেন এবং এখানে ভিডিও দিবেন, এখানগুলো রিয়েল থাকবে। আর প্রোফাইলের মধ্যে যখন বন্ধুগুলাই ওয়াচিং করবে, করার পর এক সময় আর ওয়াচিং করবে না, তখন কিন্তু প্রোফাইলটি দিন দিন ডাউন হয়ে যাবে। আর পেজের মধ্যে কিন্তু সেই ডাউন হওয়ার কোনো সম্ভাবনাটি নেই। দ্বিতীয়ত পেজের মধ্যে আরেকটি সুবিধা আছে, সেটি হচ্ছে আপনারা এখান থেকে কিন্তু যে ক্রিয়েটিভ স্টুডিও নামে একটি চালাতে পারবেন পেজের, বা সেটা যদি আপনারা প্লে স্টোরে যান, প্লে স্টোরে এখানে যাই যদি সার্চ দেন যে মেটা বিজনেস স্টুডিও নামে যদি সার্চ দেন, এই যে এই অ্যাপসটি পাবেন। এই অ্যাপসটি কিন্তু আপনারা সেই পেজটিকে হ্যান্ডেল করার জন্য এবং কতগুলা ভিউ হয়েছে কী হয়েছে এইগুলা কিন্তু আপনারা চালাইতে পারবেন। এতে পেজের এটা একটা বাড়তি সুবিধা। আরও কিছু সুবিধা আছে যেটা আপনারা যদি চান তাহলে আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গেলে আপনাদের সামনে ঠিক এইভাবে ইন্টারফেসটি শো করবে। এখানে আপনাদের ফেসবুকটি থাকবে, যদি না থাকে তাহলে অবশ্যই ফেসবুক লগইন সার্চ দিয়ে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে অবশ্যই আপনাদের মাঝে এভাবে একটা ইন্টারফেস শো করবে, কিন্তু আগে আপনারা এখানে অবশ্যই আপনাদেরকে লগইন করে নিতে হবে। পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে আপনারা এখানে লগইন করে নেবেন। লগইন করার পর আপনারা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইল আইকন আছে, এই প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করবেন। প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এই যে দেখেন মেটা বিজনেস ক্রিয়েটিভ স্টুডিও, আপনি যদি সেই অ্যাপসটি নাও চালান তাহলে এখান থেকে কিন্তু আপনারা এটা হ্যান্ডেল করতে পারবেন। এতে পেজের মধ্যে একটি ভালো সুবিধা আছে। এই যে এখানে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন, এখানে আপনাদের পুরো লিস্টটাই আছে। এখানে মনিটাইজেশন হইতে কতগুলা ভিউ হয়েছে, কত ওয়াচিং হয়েছে এবং কি প্লে লিস্ট তৈরি করতে হইতে একদম যা যাবতীয় আছে আপনাদের সকল কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। তারপরে আমরা আরও একটি ভিডিও ডিটেলস নিয়ে আসবো যে কীভাবে আপনারা পেজের মধ্যে প্লে লিস্ট তৈরি করবেন। এই সেটিংস নিয়ে আমাদের একটি ভিডিও আসবে, অবশ্যই আপনারা সেই ভিডিওটিও দেখবেন। তারপরে আরও একটি কী সুবিধা আছে পেজের মধ্যে, যে আপনার সেই কন্টেন্টে আপনি যেই কন্টেন্টটি আপলোড করবেন যেই ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওতে যদি আপনাদের কপিরাইট থাকে তাহলে সেইটিও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এই ভিডিওতে কপিরাইট ইস্যু আছে নাকি আপনাদের। তা এটাও কিন্তু অনেক সুবিধাজনক পেজের, যা প্রোফাইলের মধ্যে এই দেখার অপশানটি নাই। তো আপনারা এখন ডিসাইড করেন যে আপনাদের আসলে কোনটা ভাল লাগে। আমার মতে পেজ অনেক ভালো, কারণ পেজের মধ্যে অনেক কিছুই সুবিধা পাওয়া যায় যা প্রোফাইলের মধ্যে পাওয়া যায় না। এখানে অ্যাডমিন সেট করতে পারবেন, আরও তারপরে মনিটর সেট করতে পারবেন, এরকমভাবে অনেকগুলাই কিন্তু সেট করতে পারবেন আপনারা পেজের মধ্যে, যা প্রোফাইলের মধ্যে সেট করা যায় না।
ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই এই অ্যামেজিং টেক বেঙ্গলি এই পেজটিও ফলো দিয়ে রাখবেন।